আপনারা কি ভাবছেন এই 7 আপ আজকে ভাঙবো না? এই 7 আপ ভাঙ্গা তাদেরকে আর টাকা পয়সা দিতে চাই না, ওই দেশের জানোয়ারের টাকা পয়সা দিতে চাই না। কেন? আর এই 7 আপ নিয়ে আজকে আমি কিছু বিস্তারিত বলবো। কিছু মানুষের মাথায় রক্ত উঠা যাইবে আজকে আমার কথা শুনলে, ঠিক আছে? বিস্তারিতটা হইতাছে গিয়া, বাংলাদেশে যত 7 আপ, ফান্টা, তারপর ডিউ, যত প্রকার ওই দেশের পণ্য আছে সব কয়টা ডিলার একবার ব্যান করে দিব। মানে বাংলাদেশে যেন এই জাতীয় পানির কোনো ডিলার না থাকতে পারে, শুধু বাংলাদেশের পানীয় জাতীয় ডিলার থাকবে, বাংলাদেশের কোম্পানি থাকবে, কিন্তু ওই দেশের পণ্য বাংলাদেশে যেন না আসে। আমরা এই যে আমরা মুখে মুখে বললে তো হয় না। আমরা যদি বলি মুখে মুখে 7 আপ খাবো না, এটা করবো না, সেটা করবো না, ফান্টা খাবো না, ডিউ খাবো না, কিন্তু আমরা এইভাবে মুখে বললে তো এগুলা শেষ করতে পারবো না। আমার কথা হচ্ছে যে আগে এইটার যে গ্যাস আছে, যেটা মূল শিকড় আছে, ওই মূল শিকড়টারে আগে উঠিয়ে দিতে হইব। বাংলাদেশে যারা ইম্পোর্ট করে মানে তারা যেন টোটালি ইম্পোর্ট না করতে পারে। বাংলাদেশে কোনো ডিলার যেন অলিতে গলিতে 7 আপ, ফান্টা, ডিউ এগুলার যেন ডিলার না থাকতে পারে, কোনো জায়গায় না। প্রতি বছর বছর ওই একটা ভাব ধরে, প্রতি বছর বছর ওই ফিলিস্তিনের উপর অত্যাচার করে। এটা আমরা মুসলিম হইয়া কেমনে সহ্য করবো? এই যে 7 আপ খাইলাম না, 7 আপ দিয়ে দিলাম, এই যে দোকানদার সাথ ধরুন, আপনার 7 আপ আপনি খেন যান। 7 আপ খাইলাম না, কালকে একটা ভাঙছিলাম, ওটা আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আজকে তো আর ভাঙা যায় না। আজকে যদি আমি ওই 7 আপটা 150 টাকাটা কিনি, ওই 150 টাকাই দেখা গেছে যে ওই জানুয়ারে পাইব। বিষয়টা হইলো যে আমরা আমাদের দিক থেকে 7 আপ, ফান্টা, ডিউ, এমনকি ওই দেশের যতগুলা পণ্য আছে সবগুলা পণ্য মানে আমরা একবারে টোটালি বয়কট করব, যাতে ওরা আমাদের ভাই বোনদের শরীর থেকে রক্ত ঝরাইতে না পারে। কারণ আমাদের টাকা দিয়া, কথায় আছে যে আমারই বিড়াল আমারে কও ম্যাও, তা আমাদের টাকা দিয়া তোমরা আমাদের ভাই বোনদের শরীর থেকে রক্ত ঝরাইবে, এটা কিভাবে সম্ভব? এটা আমরা তো মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব ফিলিস্তিনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু আমরা এখন তো বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা আমাদের দিক থেকে অনলাইন প্ল্যাটফর্মে প্রতিবাদ করার চেষ্টা করব। আর যার যার দিক থেকে শুধু পানি জাতীয় খাবার যে ওই দেশ সাপ্লাই করে তা কিন্তু না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমি অনেকগুলো প্রোডাক্টের নামও জানি না। আর ওই দেশ বলতেছি কেন, এটা আপনারাও বুঝে গেছেন, কারণ ওই দেশের নাম যদি এখন আমি মুখে নেই, ফেসবুক কোম্পানি জীবনেও ফর ইউতে নিব না। বিষয়টা বুঝতে পারছেন? কাহিনী হইল এই। এখন বাংলাদেশের ব্যবসায়ী যারা আছেন, বাংলাদেশের কোম্পানির মালিক যারা আছেন, তারা আবার এইটা ভাইবেন না যে ওই দেশের পানীয় জাতীয় খাবার আমরা খাওয়া বাদ দিছি, তাই বলে বাংলাদেশের পানি জাতীয় খাবারের মধ্যে আপনারা দাম বাড়াই দেবেন। এটা কিন্তু মানবে না, এটা বাংলাদেশের মানুষ মানবে না। আপনারা বাংলাদেশের কোম্পানিও যখন এই যে তরল জাতীয় খাবারের মধ্যে দাম বাড়াইয়া দিব, পানীয় জাতীয় খাবার যেগুলো আছে, ঠান্ডা জাতীয় খাবার, এগুলোর মধ্যে আপনারাও যখন দাম বাড়াই দিবেন, আপনাকে বয়কট করে দেবো বাংলাদেশের মানুষ, ঠিক আছে? আপনারা আবার এইটা ভাইবেন না আমরা সুযোগে সৎ ব্যবহার করবো। এখন তো ওই দেশের খাবার তো বাংলাদেশের মানুষ খাওয়া বাদই দিছে, তাহলে আমাদের দেশের খাবারের মধ্যে দাম বাড়াই দিই, বাংলাদেশের মানুষ কিন্তু আবার এইটা করবো না। একবার বয়কট করা শুরু করলে আপনারাও একবারে 2 যাবেন। সীমিত লাভে বিজনেস করার চেষ্টা করবেন, এমনকি সবাই যেন মানে সাধ্যের ভিতরে থাকে, সবার সাধ্যের ভিতরে যেন আপনাদের পানীয় জাতীয় খাবারটা থাকে, এইটাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।